আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি সকাল থেকে করিনি, এখানে অনেক গরম, তো ভিডিও করা হয় নাই। চা নাস্তা খাইছি, সেটাও দেখানো হয় নাই। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আমি। আমার মেয়েরা খাচ্ছে, আপনাদের ভাই খেয়ে উঠে গেছে। আমার ছোট মেয়ে খাচ্ছে, ওই তো কাঁকড়া দিয়ে ভাত খাচ্ছে। ভাত খাওয়া শেষ, এখন কাঁকড়া খাচ্ছে বসে বসে। কাঁকড়াটা কেমন হয়েছে? অনেক মজা। রাত্রে তার ওরকম খাওয়া হয় নাই, শুধু সন্ধ্যার সময় একটু টেস্ট করছে। আমরা তো রাত্রে বিয়েতে গেছিলাম। আর ওই তো আমার বড় মেয়ে বসে বসে খাচ্ছে। আসসালামু আলাইকুম। এখানে বিছনার উপর বসে খাচ্ছে, অনেক গরম, কি করবে? টেবিলে বসতেছে না, বলতেছে আম্মু এখানে বসে খাই, অনেক গরম লাগতেছে। ওই তো দেখেন 2টা বেজে গেছে। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আমি। আর ওরকম রান্না করি নাই, একটু ডাল রান্না করছি, কাঁকড়া আছে, তারপরে মাছ রান্না করছি। পরশু দিনের মাছ ছিল, ফ্রিজে মাছ আছে, আর ডিম ভেজে দিছি। এই এখন আর রান্না করি নাই গরমের মধ্যে, রান্না রাত্রে করব। আমি শুধু ভাত খাবো। এই তো আমিও ভাত নিয়ে নিছি। এখানে একটু করে কাঁকড়া নিছি, আর এই তো মাছ নিছি। ডাল রান্না করছি আমি, এই সাথে ডাল রান্না করছি, একটু ঘন করে ডাল রান্না করছি। কারণ কালকে রাত্রে অনেক ভারী খাবার খাওয়া হয়েছে, বিয়েতে গেছিলাম। তো এখন বলতেছি ডাল মাছ এগুলি করি। আর যে গরম, রান্না করে যাওয়া যাচ্ছে না তো গরমের কারণে। বিসমিল্লাহ। কাঁকড়ার গ্রেভিটা অনেক মজা হয়েছে, ওইটা আমি নিব, একটু করে আছে। সবাই ভাত দিয়ে কাঁকড়া রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। একটু ডাল নিয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, ডালটা অনেক মজা হয়েছে। কাঁকড়াটার এখানে ভিতরে মাংস থাকে, দেখেন। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। কাঁকড়াটা অনেক স্বাদের ছিল, টাটকা ছিল তো। আচ্ছা, আবার পরে দেখা হচ্ছে। এই তো সন্ধ্যার নাস্তা খাচ্ছি, সিঙ্গারা আর চা খাবো। এগুলি আমি গরম করে নিয়েছি, বাজার থেকে আনছে, এগুলি এখন গরম, আমি গরম করে নিয়েছি। খাও না, বিসমিল্লাহ। আমাদের বাসার পিছনে একটা দোকান আছে, আমাদের স্কুলের পাশে আর কি, মোহাম্মদপুর স্কুলের পাশে। ওই দোকানে সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো অনেক মজা হয়। আর
আর অনেক দোকান থেকে এনে খাইছি, কিন্তু সিঙ্গারা অনেক এগুলি খুব ভালো লাগে। এই তো আপনাদের ভাই এখন মদলমাল গেছে, আমাদের এখানে মদলমাল জায়গাটার নাম, ওইখানে আপন বাড়ি আছে, ওখান থেকে শর্মা নিয়ে আসছে। শর্মাগুলি খুব মজা, আর অনেক কিছু আনছে, গ্রিল আনছে, রুটি পরোটা আনছেন, রুটি পরোটা আনছে। এই তো শর্মা, এটা আমার মেয়েরা খাচ্ছে এখন। তাই খেয়ে বলো তো কেমন হয়েছে। অনেক মজা। ওনাদের এখানে শর্মা, গ্রিল, বিরিয়ানি সব কিছুই খুব মজা, চাটাও আরও বেশি মজা। যারা এখানে রাউজানে আসেন সবাই আসবেন আপন বাড়িতে, খেয়ে দেখবেন। ওই যে দেখেন ভিতরে, এটা অনেক মজা। এখানে ভিতরে যে সসটা থাকে সেটাও আরেক মজা। বড় মেয়েও খাচ্ছে, খেয়ে বলো। অনেক মজা। হ্যাঁ, এখানে রাউজানে যারা আছেন তারা এখানে আমাদের মদলমাল না জায়গাটার নাম জলিলনগর বলে, এখানে আসবেন আপন বাড়িতে। ওদের ইয়াটা খুব মজা। এই যে এখানে গ্রিল নিয়ে আসছে, এই সসটা আমার কাছে অনেক মজা লাগে। এই সসটা আমি ঢাকাতে যখন ছিলাম এই সসটা খাইতাম, খুব মজা লাগতো। প্রায় ওরকমই ওনাদের সসগুলি খুব মজা হয়। ওরা শর্মা খাচ্ছে, এখন বলতেছে যে খাবে না, একটু পরে খাবে, সন্ধ্যার পরে খাবে। এই তো জন্য আনছে, আপনাদের ভাই মনে হয় খেয়ে আসছে চাটা, খুব মজা হয়। এই সসটা এটা সালাদ সহকারে আছে, কিন্তু সালাদ ছাড়া ওইটা খুব মজার সস। এই তো আমার মেয়ে প্লেট আনবে এখন, প্লেট আনতে গেছে, প্লেট আনলে ঢালবো। রুটি পরোটাগুলিও বড় হয়, খেতেও ভালো হয়, সফট হয়। আচ্ছা প্লেটে ঢেলে নিই, দেখাচ্ছি। এই তো গ্রিলটা নিয়ে নিছি, আমাদের তিন মা মেয়ের জন্য 3টা আনছে। আপনাদের ভাই নাকি খাবে না, খেয়ে আসছে। আর এই তো দেখেন রুটি পরোটা, দেখেন রুটিগুলিও মোটা আছে। এই তো এগুলি পরোটা আমার মেয়ে খাবে, বড়টা, ও পরোটা খায়, এটা খায় না। এগুলি আমি আমার ছোট মেয়ে খাই। দেখেন রুটিগুলি খুব সুন্দর। এই তো আপন বাড়ি। দেখো ওটার ভিতরে অনেকগুলো এই তো ওনাদের এটা ঠিকানা। যারা রাউজান থাকেন তারা একবার আসবেন, খেয়ে দেখবেন। এদের খাবারগুলি অনেক মানসম্মত, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমি গিয়েছি কয়েকবার, ভালো পরিষ্কার। হ্যাঁ, কম টাকা দিয়ে সত্যি ভালো জিনিস। ওদের এখানে বিরিয়ানি আনে যে আপনাদের ভাই, এক প্যাকেট অনেকগুলি থাকে, একজনে খেয়ে আরও থাকে। অন্যান্য দোকানের ভিতরে প্যাকেটগুলি ফোমের থাকে, সেগুলিতে কি বিরিয়ানি দিলে বিরিয়ানিগুলি অল্প থাকে, মানে ফোমের ওগুলিতে কোনো কিছু থাকেই না, শুধু প্যাকেটটাই যা থাকে। কিন্তু ওরা এই প্যাকেটের মধ্যে বিরিয়ানি দেয় যে, এখানে অনেক পরিমাণে বিরিয়ানি থাকে, একজনে খেয়েও আরও থেকে যায় বিরিয়ানি। এই আর কি, সবাই আসবেন যারা রাউজানে থাকেন। তো আমার মেয়েরা খেতে বসে পড়ছে। এগুলি পেয়ে আর সিঙ্গারা খাই নাই, সিঙ্গারা রেখে দিছে। সিঙ্গারা গরম করে নিয়েছি, আর ওর আব্বু আসছে আর এগুলি রেখে দিছে সিঙ্গারা। এই তো খাচ্ছে। এখানে সস, এই তো এখানে সস। এই তো ছোটটাও খাচ্ছে। খাও। সবাই আসবেন, খেয়ে দেখবেন আপন বাড়িতে। দেখেন গ্রিলের কালারগুলিও খুব সুন্দর। খাও। এই তো আমারটা নিয়ে নিছি। তো
এখানে সস, আপনিও খান না? খাও। অনেক বেশি মজা। এই তো এখন আমি রাত্রের জন্য একটু ভেন্ডি ভাজি করব। এটা আমি কুটে নিছি এখন। এটা আমি ভাজি করব। আর ডাল আছে, মাছ আছে, মানে তেল দিবে। তো পেঁয়াজ কুটে নিছি আমি। গরম দিয়ে দিছি কড়াইটা। গরমের জন্য কিছু খাওয়া যাচ্ছে না, যা রান্না করি সবই রয়ে যায়। তেল দিয়ে দিব, গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। এতে আমি ভেন্ডিগুলি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এটা এখন ঢেকে দিব আমি জল কমাই দিয়ে। আচ্ছা, এটা হয়ে নি, তারপর ফিরে আসতেছি। এটা ঢেকে দিব, এটা হোক, তারপর আপনাদেরকে দেখাবো। এই তো রান্নাঘরটা গোছানো শেষ। কিছু থালা বাসন ছিল, এগুলো ধুয়ে ফেলছি, বেসিনটাও মেজে ফেলছি। আর এই তো রান্না শেষ। এই তো ভাজিটা হয়ে গেছে আমার। ভাজিটা করা শেষ। আর এখানে ডাল ছিল, যে ডাল গরম করে নিছি। মাছটাও গরম করে ফেলছি। মাছটা গরম করে রুমে নিয়ে গেছি, আমি টেবিলে রাখছি। ডালটা একটু ঘন করে করছি আজকে, সব সময় পাতলা ভালো লাগে না, এটা খেতে এক স্বাদ। এই তো রান্না বান্না শেষ রাত্রের জন্য। আচ্ছা, তো পরে দেখা হচ্ছে। এই তো দেখেন গাছের আম। আমাদের গাছের আম এগুলো অনেক বড় বড় হয়। অনেক বড় হয়। এটা আরেকটা আম, এটা ছোট হয়, কিন্তু এটা ছোট হইলে এটা মজা বেশি। দেখেন এক এক গাছে এক এক রকম। আমাদের আরও অনেকগুলি গাছ ছিল পুকুর ঘাটে, পুকুর পাড়ের ওদিক দিয়ে, এগুলি সব কেটে ফেলছে। দেওয়াল দিচ্ছে তো কবরস্থানের জন্য। আচ্ছা, পরে দেখা হচ্ছে। এই তো আমার ছোট মেয়ে ভাত খেতে বসে পড়ছে। এখানেও গ্রিল নিছে, গ্রিলটা তখন খেতে পারে নাই, কারণ ও শর্মা আনছিল তো আব্বু, ওর জন্য ও শর্মাটা খাইছে। আর সিঙ্গারা খাইছিল মনে একটা, না ও আর খেতে পারে না গ্রিলটা, সেজন্য এটাও ভাত দিয়ে খাবে। আর এই তো আমি ভেন্ডি ভাজি করে নিছি ওইটা। আর মাছ রান্না করছিলাম, যে মাছ, ও এখন ভাত খাবে। এখানে ডালও আছে, ও ডাল লাগলে ডাল নিয়ে নিবে। আচ্ছা, তুমি খাও। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম। তো এখন আগে ভেন্ডি ভাজি দেখে দেখি। মাশাআল্লাহ, ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছে। পাশে যাই না, আমি কেন মাছতেছে, আমি এটা একদমই খাবো না। থাক পাশে, আমি খাবো না। ভেন্ডি ভাজিটা আসলে অনেক বেশি মজা লাগতেছে।
সাথে কিন্তু ডালও আছে, আমি চাইলে ডালও নিতে পারি। দাঁড়ান আমি একটু হালকা করে ডাল নিই। এই তো এই পাশে আমি ডাল নিয়ে নিলাম। ফোকাস হচ্ছে না তো বেশি। ডালগুলো একবারে গরম গরম, আমি হয়তো গরম করছে। মাংস দিয়ে ডালটা খেয়ে দেখবো আগে। মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগতেছে। ডালটা ঘন করে রান্না করছে। ভেন্ডি ভাজি দিয়ে ডালটা খেয়ে দেখি, মাংসের সাথে তো ভালোই লাগতেছে। মাংসের সাথে এটা অনেক বেশি মজা লাগতেছে। আমি জানি না আম্মু ডালের রেসিপি দিছে নাকি, যদি না দেয় তাহলে ইনশাল্লাহ অন্য কোনো দিন দিবা। যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ডালের রেসিপিটা ট্রাই করবেন যদি দিয়ে থাকে। একটু ডাল দিব। একটু ডাল নিলাম। ডালটা আসলে খেতে অসাধারণ হচ্ছে। ডালটা সবকিছুর সাথেই মানাচ্ছে, সবজি মাংস। আমার থেকে সব ডালই ভালো লাগে, ঘন বা পাতলা। কিন্তু আমার আব্বু থেকে ঘন ডাল একটু অল্প পছন্দ, আমার আব্বু থেকে পাতলা ডাল বেশি পছন্দ। অনেক বেশি মজা লাগতেছে। এই গ্রিলটা পাপ্পা আপন বাড়ির থেকে আনছে। আপন বাড়ির গ্রিল তো অনেক বেশি মজা হয়, গ্রিল মাংস বিরিয়ানি সবকিছুই। আপন বাড়ির গ্রিল গুলো একটু ঝাল ঝাল হয়, আরো বেশি ভালো লাগে। এখানে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। রাত্রের বেলা আমার আব্বু এখানে উরুষের বিরিয়ানি আনছে। এটা কোন মাজারে নাকি হয়েছে, উরুষ হয়েছে, ওখান থেকে দিছে।
আর এগুলি চিকেন ফ্রাই ছিল যে গ্রিল, ওইটা নিয়ে নিয়েছি একটু করে সাথে। মজা হয়েছে রুশের বিরিয়ানি, এটা মাজার থেকে আনছে। আমরা আগে অনেকখানি খাইছি, কিন্তু আমরা ভিডিও করতে ভুলে গেছি। রুশের বিরিয়ানি খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।